তব কথামৃতম তপ্তজীবনম কবিভিरीडितं কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুরি গিনন্তি ये ভুরিদা জনাঃ। এই গোপীগীতার এই অংশে বলা হয় যে কথামৃত সেটি আমাদের এই জীবনটা যেন তপ্ত জীবন। সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আমরা থাকার চেষ্টা করি, যে বিষয়টি আমাদের ভালো লাগে। কিছুদিন পরেই দেখা যায় সেই বিষয়টি আমাদের কাছে বিড়ম্বনা সৃষ্টি করে, সেই বিষয় থেকে কী করে চলে যাব সেই জন্য ভাবি। তাহলে ঈশ্বর বিষয় ছাড়া বা ঈশ্বরীয় বিষয় ছাড়া যখনই আমরা এই জাগতিক বিষয়ের মধ্যে বিশেষভাবে আবদ্ধ হয়ে পড়ি, তখন সেটিই আমাদের কাছে যেন একটা বন্ধনের সৃষ্টি করে। অনেক সময় আমরা মনে করি যে আমরা একটু রিফ্রেশ হব। এই রিফ্রেশ হওয়ার জন্য আমরা কি করি? হয়তো যার প্রকৃতির সৌন্দর্য ভালো লাগে সে প্রকৃতির সৌন্দর্যের খোঁজে বেরিয়ে পড়ে, আর যাদের এই ভারতীয় ভাবনায় দেব দেবী ঈশ্বর এসব ভালো লাগে তারা তীর্থের সন্ধানে বেরিয়ে পড়ে। আসলে সেখানে কি হয়? নিত্যদিনের বিষয়বস্তু থেকে আমরা সরে এসে যেন রুটিনটা যেন ব্রেক করে ফেললাম, আর সেই ব্রেকেই আমাদের আনন্দ। যেমনভাবে ছোটোবেলায় গ্রীষ্মের ছুটিতে খুব আনন্দ, কবে ছুটি পড়বে, পুজোর ছুটিতে কখন ছুটি পড়বে, খুব আনন্দ, কারণ স্কুলে রেগুলার যেতে হয়, সেটি যেতে হবে না। অর্থাৎ যেটা প্রতিদিন করি সেটি যেন জাগতিক বিষয়, সেখানে যেন বন্ধনে পড়েছি, সেখান থেকে কি করে আসবো, এখন সেটাকে কিভাবে আমি তার একটা ছেদ নিয়ে আসব, অর্থাৎ একটা যেন বিরতি। সেই বিরতির জন্য সাধারণভাবে ঠাকুরের ভক্ত বা যারা যার ভক্ত হয়, সেই ভক্তি যার থাকবে, ভক্তি মানে হচ্ছে বিশেষভাবে তার প্রতি আকর্ষণ, আর ভালোবাসা বলতে বোঝায় যার জন্য আমি বেশি সময় দিই। যার জন্য আমি বেশি সময় দিই সেটিই আমার ভালোবাসার জায়গা। যার জন্য যত কম সময় দেব সেটির প্রতি বলা হবে ঘৃণা। কিন্তু সেই ঘৃণাটা আবার আমরা খুব এতটাই বুদ্ধি দিয়ে করি যে সেটা কখনো বেরিয়ে যায় না মাথা থেকে। অর্থাৎ খেয়াল করতে হবে আমরা কীভাবে চলব। সেটিই স্বামীজি বারবার বলার চেষ্টা করেছেন। আমাদের কর্ম কখন যোগ হয়, ভক্তির স্বরূপ কীরকম, ঠিক ঠাকুর যেভাবে বলছেন আমরা দেখব যে এই আমরা যে কর্ম করি, কত রকম কর্ম করি, কর্মটা কি সত্যিই আমাদের বন্ধন, না কর্মের ফল আকাঙ্ক্ষাই আমাদের বন্ধন? দেখা যাবে কর্মের ফল আকাঙ্ক্ষা আমাদের বন্ধন। ঠাকুর এখানে বলছেন, প্রসঙ্গ করছেন 1883 সালের 27শে ডিসেম্বর। প্রথমেই প্রসঙ্গের উত্থাপন করছেন কর্মবন্ধনের মহৌষধ ও পাপ কর্ম। তাহলে কর্মবন্ধনের মহৌষধ, কর্ম একটি বন্ধন তৈরি করে। কোনটা বন্ধন করে? না কর্মের ফল আকাঙ্ক্ষা বন্ধন করে। আমি গাছ লাগাতে পারি, যদি গাছটা যদি ফুল না দেয় বা সেই গাছটা যদি ফল না দেয়, তখন মনে হলো যে আমার সারা জীবনের প্রচেষ্টাই ব্যর্থ হয়ে গেল। হয়তো একটা বছর ধরে একটা গাছকে পালন করলাম, সে ফল ফুল কিছুই দিল না। সেই জন্য তখন মনে হয় আমার এই কর্মটা ঠিক হলো না। বা যেটি আবার ফল দেয় সেটিকে ছেড়ে আমি আর যেতে পারি না, তার প্রতি ভালোবাসা জন্মে যায়। তো এখানে বলছেন কর্ম বন্ধনের মহৌষধ, সেটি হচ্ছে মহৌষধটা কীরকম হবে? যদি কর্মটা যোগ হয়। কর্ম কার সঙ্গে যোগ করে? কর্ম একটি ভাবনার সঙ্গে যোগ করে। এখানে বলা হয় এই শুভ কর্ম আর অশুভ কর্ম। কর্ম কত রকম আছে? একটা কর্মকে বলা হয় সেটি কাম্য কর্ম, যেটি আমার করা উচিত, কাম্য কর্ম, এটি করা উচিত। ছাত্র জীবনে বলা হয় ছাত্রানাম অধ্যয়নম তপ, অর্থাৎ ছাত্র জীবনে পড়াশোনাটা কাম্য। আর ছাত্র জীবনে কোনটা কাম্য নয়? ছাত্র জীবনটা অবহেলায় কাটানো কর্ম, সেটাই আমাদের কাম্য নয়। মানে কোনো রকম সময়টা চলে গেল, বড় হয়ে গেলাম, তারপর দেখছি তো আমার কিছুই পড়াশোনা হলো না, কিছুই জানা হলো না। ঠিক সেই রকম যে ঠাকুরের কাছে আসছি, আমি ঠিক ঠাকুরকে যদি ভালোবাসতে চাই আমাদের কী করতে হবে? ঠাকুর এখানে বলছেন শশীর প্রতি, তুমি কি করো গা? বলছেন, উত্তর দিচ্ছেন যে আজ্ঞা, আমি আলিপুরে বেরুচ্ছি, ওকালতি করছি। তাহলে শ্রীশ কী করেন? ওকালতি করেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলছেন, এমন লোকেরও ওকালতি। আচ্ছা, তোমার কিছু জিজ্ঞাসা আছে? ঠাকুরের কাছে এসেছেন তো। আমাদের দেখা যায় সমস্ত শাস্ত্র,
ভারতীয় যত শাস্ত্র আছে, হয় পিতা পুত্রের সংলাপ, বা যেমনভাবে শিব পার্বতীর সংলাপ, তন্ত্রের বিভিন্ন বিষয় আছে, আর উপনিষদে গুরু শিষ্য কিংবা পিতা পুত্র, আর এখানে দেখা যায় গীতা থেকে যে অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে সংলাপ। সংলাপ হচ্ছে আমাদের বড় একটি বিষয়, যেখানে যিনি প্রশ্ন করছেন তার মনের ভাব অনুযায়ী যিনি উত্তর দিচ্ছেন তিনি সেভাবে উত্তর দেন। এখন ঠাকুর এত মানুষের সঙ্গে সঙ্গ করলেন কেন? এই কথামৃতের একটা বিশেষ বিষয়বস্তু হচ্ছে ঠাকুর অনেকের সঙ্গে সঙ্গ করছেন, যেন আমাদের কাছে সেইগুলো সব উদাহরণ। আমি তাদের মতোই কেউ হতে পারি, যে আমি হয়তো ঠাকুরের কাছে গিয়ে সেই প্রশ্নটা করলাম, ঠাকুর তখন কি উত্তর দেবেন? ঠাকুর আমাদের জন্য উত্তর রেখে গেছেন। তুমি কি করো? এখানে বলছেন আমি ওকালতি করি। ঠাকুর তখন বলছেন যে এমন লোকেরও ওকালতি? আচ্ছা, তোমার কিছু জিজ্ঞাসা আছে? তারপরে নিজেই প্রসঙ্গ তুলছেন, সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন? এই সংসারে অনাসক্ত হয়ে থাকা, সংসার কি না? আমরা সংসার বলতে বুঝি বাড়িতে বাবা মা সন্তান দাদু দিদা সব থাকবে, পাড়া প্রতিবেশী সব থাকবে, সেটাকে আমরা সংসার বলি। আর আমরা আশ্রমে এসে বলি, মহারাজ আপনারা খুব ভালো আছেন, আপনার তো আর সংসার নেই। হ্যাঁ, তাহলে আপনাদের কাছে মনে হয় ওটি সংসার। আর আমরা বলি আমাদেরও সংসার আছে, আশ্রম নিয়ে সংসার, ঠাকুর মা স্বামীজি আছেন, আমরা এখানে আছি, আপনারা আছেন, আপনাদের সকলকে নিয়ে একটা বড় পরিবার। তাহলে পরিবারের ধারণা কি হলো? আমাদের কাছে অনেক বড়। সেই বড় পরিবারের ধারণা আমরা সবাই ঠাকুর মা স্বামীজির এই পরিবারের অন্তর্গত হলেন। তাহলে আপনারা সবাই একটা সেই বড় পরিবারের অন্তর্গত। এখানে একটা বিষয় হচ্ছে, এই পরিবারে খুব বেশি কেউ চাওয়া পাওয়াটা খুব কিছু লক্ষ্য রাখে না। জিজ্ঞাসা করেন আপনি ভালো আছেন তো, এটাতেই খুশি। আপনি বলেন হ্যাঁ ভালো আছি, এই ঠাকুরের নাম করতে পারলাম, খুব ভালো লাগছে। আমরা তখন বলি হ্যাঁ ঠাকুরের নাম করাটাই তো আমাদের জীবনের উদ্দেশ্য। ঠাকুর দেখা দেবেন না দেবেন তার ব্যাপার, কিন্তু আমি তো তার নাম করতে পারছি। ঠাকুরের এইরকমভাবে নিয়ে আসছেন সংসারে অনাসক্ত হয়ে থাকা। এই কর্মযোগে হচ্ছে অনাসক্ত কিভাবে হতে হয় সেটি বলছেন। কিভাবে অনাসক্ত হবে? তাহলে দুইভাবে করা যায়, একটা হচ্ছে বিচারের পথ, আর একটা হচ্ছে ভক্তির পথ। ভক্তির পথ সমস্ত কর্ম করে আমি ভগবানের চরণে দিয়ে দিলাম, তাহলে আর আমার ভগবানে, আমরা সব দেখবেন শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু, সব যেন ঠাকুরের পায়ে দিয়ে দিলাম। এটা শুধু বললে হবে না, চেষ্টা করতে হবে সত্যি সত্যিই দিতে। সত্যি সত্যিই যদি দেওয়া সম্ভব হয়, তাহলে আমার কোনো মান অভিমান থাকবে না, চাওয়া পাওয়া সেরকম থাকবে না। কেউ আমার জন্য কিছু করলো বা না করলো ততটা কিছু মনে হবে না। ঠিক সেই রকম তাহলে কীভাবে অনাসক্ত হয়ে থাকা যায় সেটি বলছেন। এবার শ্রীশ বলছেন, কিন্তু কাজের গতিকে সংসারে অন্যায় কত করতে হয়। কি বলছেন? কাজের গতিকে, ওকালতি করেন তো, কাজের গতিকে মানে কাজ করার স্বার্থে কি করতে হয়? সংসারে অন্যায় করতে হয়। তাহলে কি করা হলো? নিষিদ্ধ কর্ম করতে হলো। নিষিদ্ধ কর্ম হচ্ছে অন্যায় কর্ম। কাম্য কর্ম হচ্ছে যেটি করার কথা। তাহলে নিষিদ্ধ কর্ম কিছু আমি করে ফেলছি, তাহলে নিষিদ্ধ কর্ম করলে কি হয় না? প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে নিষিদ্ধ কর্ম করছেন, তাহলে বলছেন অন্যায় করতে হয়। এই অন্যায়টা কি? আমি জেনে শুনে করেছি ভুল, তাহলে জানার পরেও ভুল করছি। আমি জানলাম এটা যেটা কাজটা করছি এতে ঠাকুর মোটেই খুশি হবে না, তারপরেও সেই কাজটি করলাম। তাহলে এখানে শ্রীশ সেরকম জানেন যে কাজের গতিকে, কাজটাকে সামনে রেখে সংসারে কত অন্যায় করতে হয়। কাউকে হয়তো সেরকম কটু কথা না বললেও হতো, কিন্তু কটু কথা বলে ফেললাম। কাউকে হয়তো সেরকম রাগটা না দেখালেও হতো, কিন্তু রাগটা দেখিয়ে দিলাম। এই কেউ পাপ কর্ম করেছে, কেউ পুণ্য কর্ম। তাহলে আমরা কি করি? পাপ কর্ম পুণ্য কর্ম দুটি করি। তাহলে পুণ্য কর্ম কোনটা বলবো? তাহলে একটা কাম্য কর্ম, একটা নিষিদ্ধ কর্ম, তারপরে নিত্য কর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, নিত্য নৈমিত্তিক কর্মের অবান্তর ফল, তারপর আসবে শ্রদ্ধা সমাধান। ওই সমাধানে বলা হয় পুণ্য কর্ম। আমরা যা কিছু করলাম ওই জন্য বলা হয়, ঠাকুর বলছেন যে যখন এই যে ঠাকুরে কোনো দেবস্থানে যাবে, সাধুদের দর্শন করবে বা কিছু করবে, তখন তোমরা কিছু দেবে। ওটা কি না? ওটা হচ্ছে সমাধান, মানে শ্রদ্ধা জ্ঞাপন করা। এই সমাধান সম্পর্কে বিস্তারিত আমরা বেদান্ত স্বরে পাই। এসব কি আগেকার কর্মের ফল? তাই করতে হবে। এবার আগেকার কর্মের ফল অর্থাৎ
আমাদের যে জন্ম হয় পূর্ব কর্মের সমস্ত ফলরাশি নিয়ে প্রারব্ধ কর্ম হিসাবে আমাদের জন্ম হয়। তাই জন্য এই শিষ্য বলছেন এগুলো কি সবই আমাদের আগেকার জন্মের ফল? আচ্ছা, মনে করলাম আগেকার জন্মের ফল হলো, কিন্তু এই মানুষের জন্ম এমনই, মানুষ কর্ম যদি ভুল কর্ম করে তাহলে মানুষ সেটিকে ঠিক কর্ম করে নিতে পারে। কীরকম দেখবেন, ঠাকুরের এরকম উদাহরণ আছে, স্বামীজি উদাহরণ দিচ্ছেন, একটা কাঁটা ফুটলো তো আর একটা কাঁটা নিয়ে সেই যেটা ফুটে গেছে সেটাকে বের করতে হবে, তবে দুটো কাঁটাই ফেলে দিতে হবে। তাহলে অশুভ কর্মকে শুভ কর্মপথে পরিচালিত করে অশুভ কর্মগুলোর ফলটা থেকে আমি পরিত্রাণ পেতে পারি। সেই জন্য আগেকার বিধান কীরকম দেওয়া হতো, ও আপনি এই রকম ভুল করে ফেলেছেন, ঠিক আছে আপনি এই রকম একটা সেবামূলক কর্ম করুন। দেখবেন আগেকার দিনের বিভিন্ন পৌরাণিক উপাখ্যানে পাবেন, আপনি এই রকম করেছেন, ঠিক আছে গঙ্গার তীরে একটা ঘাট বানান যেখানে সবাই স্নান করবে। আপনি এই রকম কর্ম করেছেন, আপনি একটা দেবতা স্থান বানান সেখানে সবাই এসে পূজা করবে, বা আপনি সেবা করুন। এই রকমভাবে ঠাকুর বলছেন কর্ম কতদিন, আমরা কতদিন কর্ম করি? আমাদের মনে হয় কেন যতক্ষণ আমাদের সামর্থ্য আছে কর্ম করব, স্বাভাবিক। এই ঠাকুর বলছেন কতক্ষণ কর্ম, এই কতদিন কর্ম করব, অর্থাৎ একটা হচ্ছে সংসারের জন্য কর্ম করা, আর একটা হচ্ছে ভগবানের কাছে কীভাবে প্রিয় হব সেই জন্য কর্ম করা। দুটো হয়ে গেল। যতদিন না তাকে লাভ করা যায়, তাহলে যতদিন না ভগবান লাভ করা যায় ততদিন তার জন্য চেষ্টা করতে হবে। তাকে লাভ হলে সব যায়, তাকে যদি লাভ হয়ে যায় তখন সব যায়। অর্থাৎ তাকে লাভ হলে আমাদের পাপ পুণ্য, ওই বলা হয় এটা যখন এরকম কর্ম হয় তখন সমস্ত কর্মাণি দগ্ধ কর্মাণি বলা হয়, এই পাপ পুণ্যের সমস্ত কর্মেটা তখন শেষ হয়ে যায়। ঠাকুরে খুব সুন্দর বলছেন যে দড়িটার আকার থাকবে সেই দড়িতে আর বাঁধা যাবে না, যেন দড়িটা পুড়ে গেছে, দগ্ধ কর্মাণি মানে পুড়ে গেছে এরকম। তখন পাপ পুণ্যের পার হয়ে যায়, তখন আর পাপ পুণ্য বলে কিছু থাকে না। ফল দেখা দিলে ফুল যায়, তাহলে ফল শুরু হয়েছে কারণ ফুলটা পড়ে গেছে। তাহলে ফুল কতক্ষণ ছিল, যতক্ষণ না ফুল থেকে ফলটা হলো। দেখবেন আমের এখন মুকুল হচ্ছে, যখন আমটা শুরু হলো তখন মুকুলটা আর নেই, আমে পরিণত হচ্ছে। সেই জন্য বলছেন ফল দেখা দিলে ফুল যায়, ফুল দেখা দেয় ফল হবার জন্য। ফুলটা কেন দেখা দিয়েছে? ফল হবে বলে। তবে এইটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে ওই রকম একটি ফুলের ভাবনা এসেছে, সেই জন্যই আমরা ঠাকুরের কাছে আসতে পেরেছি। ঠাকুর এরকম বলছেন যারা আন্তরিক প্রার্থনা করবে তাদের এখানে আসতেই হবে। দেখুন কথামৃতে বলেছেন ঠাকুর, যারা আন্তরিকভাবে প্রার্থনা করবে তাদের এখানে আসতে হবে। তাহলে আমরা প্রত্যেকেই কম বেশি আন্তরিকভাবে প্রার্থনা করেছি, সে কারণে আমরা আসতে পেরেছি। সন্ধ্যাদি কর্ম কতদিন, তাহলে সন্ধ্যা পূজা এরকম ঠাকুর এরকম বলছে, গায়ত্রীতে ওঙ্কার এরকম লয় পায় ধীরে ধীরে। তাহলে এই সন্ধ্যা বলতে সাধারণভাবে সন্ধিক্ষণ। কোন সন্ধিক্ষণ? দিনের শেষ রাতের শুরু, এটা একটা সন্ধিক্ষণ। আর একটা সন্ধিক্ষণ যেটির কথা উল্লেখ করা হয় সেটি আমাদের তিনটি অবস্থা আছে। একটা জাগ্রত, এই জাগ্রত অবস্থায় রয়েছি যেখানে আমাদের সমস্ত কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কর্মশীল, বুদ্ধি কর্মশীল। সেখানে আমাদের একরকম ভাবনা, এই সব কিছু দেখছি, টেবিল চেয়ার মানুষ ঠাকুর দেবতা সব দেখছি। তারপর একটি স্বপ্নের জগৎ, যে জগতে সব নিজের ভাবনাগুলো যেন ফুটে ওঠে। কেউ হয়তো মনে করে আমি আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছি, কেউ হয়তো মনে করে না আমি হিমালয়ে বেড়াতে গেছি সেখানে কত সাধু দেখছি, কেউ মনে করে আমি তীর্থস্থানে গেছি সেখানে সব দেবদেবী দেখছি। সেখানে তখন আমার বুদ্ধি কাজ করে না। তাহলে বুদ্ধি যে কাজ করে আর বুদ্ধি কাজ করে না, এর একটা সন্ধিস্থল আছে, কোন সময়টা হয়। তারপরে যখন গভীর নিদ্রা হয় সেটিও হারিয়ে যায়। তাহলে জাগ্রত অবস্থায় জগৎ একরকম, স্বপ্নের জগৎ একরকম, আর গভীর নিদ্রায় সমস্ত জগৎ তখন থেমে গেছে। তাহলে ঠিক সেই রকমভাবে যদি আমাদের এই সন্ধ্যা এরকম আস্তে আস্তে লয় পাবে, সন্ধ্যাটা হচ্ছে লয়। যেমন দিনের শুরু ব্রাহ্ম মুহূর্ত, সেখানে রাত্রি লয় হলো দিনে, দিনটা লয় পাচ্ছে রাত্রিতে সন্ধ্যায়। ঠিক সন্ধ্যাটা হচ্ছে সন্ধিক্ষণ, লয় পাবে। এই সন্ধ্যাদি কর্ম কতদিন না, জাগ্রত অবস্থা থেকে ওই স্বপ্ন অবস্থা,
স্বপ্ন অবস্থা থেকে সুষুপ্তি, সুষুপ্তির মতোই গভীর অবস্থা, সেটি হচ্ছে তুরীয় অবস্থা। সেটি সাধকদের হয়, যে কোনো মানুষেরই হতে পারে যারা ওই রকমভাবে ভাবনা চিন্তা করে। এরপরেই বলছেন, যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে, তাহলে বলছেন যতদিন ঈশ্বরের নাম, তাহলে ঈশ্বরের প্রতি ভালোবাসা। এবার ঈশ্বরের নাম করতে করতে ঈশ্বরের নামে রোমাঞ্চ, তাহলে ঈশ্বর একরকম ভাবনা, অবতার একরকম ভাবনা। তাহলে আমাদের কাছে অবতার ইষ্ট ঈশ্বরকে না শ্রীরামকৃষ্ণ নিজেই। আমাদের প্রত্যেক গুরুদেব বলেন, আমি মাঝে আছি, কিন্তু প্রত্যেকেরই গুরু হচ্ছে, গুরু এবং ইষ্ট ঠাকুর স্বয়ং। তাহলে ঠাকুরের যখন কথা ভাবা হবে, ঠাকুরের নাম নামই অভেদ, ঠাকুরের কথা যখন ভাবা হবে, ঠাকুরের চরিত্র কীরকম অদ্ভুত চরিত্র, কত রকমভাবে সাধনা, অথচ সেই সাধনার মধ্যে কি ছিল? সেই সাধনার মধ্যে ছিল মানুষের প্রতি ভাবনা। তাহলে এই রকমভাবে কোনো অবতার কুঠিবাড়ির ছাদে উঠে বলছেন, তোরা কি কোথায় আছিস, আয়, এটি তিনি বলতে পারতেন না। তাহলে এটি ভেবে যে তিনি আমাদের জন্য ডেকে বসে আছেন, আবার বলছেন পাল তুলে দে তাহলেই হবে, কৃপা বাতাস বইছি, অর্থাৎ ঠাকুর আমাদেরকে চিরকাল ডেকে যাচ্ছে যে আয় বাবা আয়, আমরা আসতে পারছি না। তাহলে আমরা যে এই একদিনের জন্য বা দুদিনের জন্য তার কাছে এসে থাকছি, সেটি তারই আকর্ষণে যেন সাড়া দেওয়া, এটি অদ্ভুত ভাবনা। তো সেই জন্য এই সময়টায় আমরা ভাবব ঠাকুর আমাদের কত কৃপা করেছেন, সব কিছুর ফাঁকে আমরা যেন আসতে পারি। এই রোমাঞ্চ মানে মনের মধ্যে এমন একটি ভাব, এই ভাবটা ভাবতে ভাবতে তখন আর এই শরীর আর মনের মধ্যে যেন একটা ভেদ তৈরি হয়ে যায়, মন একটা জায়গায়, শরীরটা একটা জায়গায়। ঠাকুরের কথা ভাবতে ভাবতে শারীরিক সমস্ত কষ্ট আমরা ভুলে যেতে পারি, কারণ তিনিই এখন প্রধান। যেটি আমাদের উপবাসের ক্ষেত্রে বলা হয় যে এত ঈশ্বরীয় ভাব প্রধান যে আমি নিজের খেতে পর্যন্ত ভুলে গেলাম, এটাই ছিল উপবাস। উপবাস মানে তার সান্নিধ্যে বাস করা, তার কাছে বাস করা, ঈশ্বরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। সেই জন্য বাকি সমস্ত কিছু থেকে আমি দূরে চলে এলাম। তাহলে বলছেন এই করতে করতে কি হবে, চোখে জল না আসে, অর্থাৎ ঠাকুরের ভাবনা ভাবতে ভাবতে আমাদের চোখে জল আসবে। কী রকম, যে যত অবতার এসেছেন তাদের প্রত্যেকের জীবনের কত কষ্ট, প্রত্যেকে। শ্রীকৃষ্ণ জন্মেছেন কারাগারে, আমরা ভাবতেই পারি না। শ্রীরামচন্দ্রের এত বনবাস, তারপরে তার এত সংগ্রাম, সেই সবের মধ্যে দিয়ে তিনি কি চেয়েছেন? মানুষের মধ্যে একটা সৎ ভাবনা আনার চেষ্টা করেছেন। আর ঠাকুর স্বয়ং এসেছেন আমাদের মধ্যে যেন ওই চেতনা আসে, যে চেতনা দিয়ে আমরা এই জন্ম মৃত্যুর পাড়ে চলে যেতে পারি। সেই জন্য বলছেন তোমাদের চৈতন্য হোক, আশীর্বাদ করছেন আমাদের চৈতন্য হোক। তাহলে এই জন্য বলছেন যে আমরা এই কতদিন এত কিছু করব না, যতদিন তার নাম করতে করতে রোমাঞ্চ না হয়, চোখে না জল আসে। তাহলে এই জলটা কি কষ্টের না আনন্দের? আমাদের সব থেকে আনন্দ বলা খুব কম হয়ে যাবে, কারণ তিনি স্বয়ং এসে আমাদেরকে বলছেন চোরা আর এই কতদিন আর ঘুমাবে জীব, একটা গান আছে না, কতদিন আর ঘুমাবে জীব, মানে আমরা কতদিন তার কাছে না গিয়ে থাকবো। তিনি এতবার করে আমাদেরকে ডাকছেন, এটি ভেবেই আমাদের চোখে জল চলে আসে। যে তিনি নিজেই বলছেন, ওরে নিরঞ্জন তোর কবে ভগবান লাভ হবে। আমাদের এর আগে কোনো অবতার এরকম বলেননি যে তোর কবে ভগবান লাভ হবে, কী করে আমাদের কষ্টের উদ্ধার হবে সেটি বলেছেন। এই মানে পরিত্রাণা এবং সাধু নাম, হ্যাঁ, সাধুদেরকে কীভাবে পরিত্রাণ করবেন আর দুষ্কৃতীদের কীভাবে বিনাশ করবেন, এটাই তিনি বলেছেন, বারবার আসবেন। কিন্তু তোরা চলে আয়, ভগবানকে লাভ করে জীবনটাকে ধন্য করে ফেল, এতভাবে কেউ আর ডাকেনি। এবার বলছেন এই সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ। যখনই আমাদের মধ্যে ওরকম ভাবনা আসবে, তখন আমরা ভাবব সত্যি আমরা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। ঈশ্বরে শুদ্ধা ভক্তি লাভের লক্ষণ। তাহলে ভক্তি, শুদ্ধা ভক্তি, যেমন জ্ঞান আর শুদ্ধ জ্ঞান। সাধারণ জ্ঞান কি করে? জাগতিক সমস্ত কাজকর্ম কত কম সময়ে কত নিখুঁতভাবে করা যায় তাকে আমরা বুদ্ধিমান বলি, দক্ষ বলি। আর শুদ্ধ বুদ্ধি কি করে না, এই জগৎ আছে, জগৎটাও নিত্য, কিন্তু এই জগতের মধ্যে ঈশ্বরই শ্রেষ্ঠ, তাকে পাওয়াই এই জীবনের সার্থকতা।
এই বুদ্ধি যখন আসবে সেকে বলা হয় শুদ্ধ ভক্তি। এবার বলছেন তাকে জানলে পাপ পুণ্যের পার হয়। তাহলে পাপ আর পুণ্য, তাহলে আমায় বোধ যতক্ষণ আছে আমি ভালো করতে পারি, আমি মন্দ করতে পারি, আর পরবর্তীতে মনে হবে, দেখবেন আমাদের চণ্ডীতে রয়েছে কীরকম না, নিদ্রা রূপেণ সংস্থিতা মাতৃরূপেণ সংস্থিতা। যত নেগেটিভ আছে সব নেগেটিভগুলো তিনি, যত পজিটিভ আছে সব পজিটিভগুলো তিনি। তাহলে এই পাপ পুণ্যের পারে কখন হওয়া যায়? যখন তাকে পাওয়া সম্ভব হয়। ঠাকুর এবার একটা গান শুরু করছেন। প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। তাহলে কি বলছেন? প্রসাদ, রামপ্রসাদের কথা বলছেন, প্রসাদ নিজে বলছেন। ভক্তিকে ভক্তি বলছেন, ভক্তি থেকে মুক্তির কথা বলছেন। কিসেকে মুক্তি? এই জীবন চক্র, মানব জীবনের যে চক্র, সেই জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে যাওয়া, সেটি হচ্ছে মুক্তি। তাহলে ভক্তি আর মুক্তি সবকে মাথায় রেখে কি করেছি? আমি কালী ব্রহ্ম। তাহলে একটা প্রতীক, সমস্ত দেবদেবী একটা প্রতীক, সেই ব্রহ্মেরই প্রতীক, যেটা দিয়ে আমাদের বুঝতে সুবিধা হয়। সেই কালীটাকে বলছেন আমি কালী ব্রহ্ম জেনে। তাহলে ব্রহ্ম সাকার নিরাকার, তার কত যে রূপ, সেটার ইয়ত্তা নেই। ঠাকুর বলছেন তার ইয়ত্তা নেই। এবার বলছেন এই মর্মটাকে আমি জেনেছি। কিসের মর্ম? আমাদের জীবনের মর্ম। সমস্ত প্রতি ক্ষণে তিনি রয়েছেন, তিনি পাপ পুণ্য দুটোতেই রয়েছেন। আমরা সবসময় মনে করি না, তিনি পাপের মধ্যে নেই। তাহলে এই যে পাপের মধ্যেও রয়েছেন, শুভের মধ্যেও রয়েছেন, অশুভের মধ্যেও রয়েছেন, সেসব জেনে ধর্ম এবং অধর্ম, কোনটা আমাদের ধর্ম? শুভ করাটাই আমাদের ধর্ম, অশুভ করাটা আমাদের অধর্ম। তাহলে এটিকে এই ধর্ম বলতে কি বোঝায় না? কর্তব্য কর্ম, সেটি হচ্ছে আমাদের ক্ষেত্রে ধর্ম। তাহলে মা মায়ের কর্তব্য করছেন, বাবা বাবার কর্তব্য করছেন, সাধু সাধুর কর্তব্য করছেন, শিক্ষক শিক্ষকের কর্তব্য কর্ম। তাহলে এই কর্তব্য কর্ম, সেটি ছিল আমাদের ধর্ম। ধর্ম বলতে সাধারণভাবে কি বোঝানো হয়? এমনিতে যদি মনুসংহিতার কথা বলা হয়, ধর্মহি অখিল ধর্ম, এই ধর্মটা সেটি যা কিছু আছে, বেদহি অখিল ধর্ম, বেদে সমস্ত ধর্মের কথা বলা হয়। আমরা যেরকমভাবে পালন করব, সেখানে দেখানো হচ্ছে এবার আমার মর্মটা কি? আমি কালীটাকে ব্রহ্ম মনে করলাম, অর্থাৎ সব কিছু ব্রহ্ম। ঠাকুর যেমনভাবে দেখতেন, সেই ধর্ম অধর্ম সব আমি ছেড়ে দিয়েছি। তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দিবেন। উপায় দেখাচ্ছেন, তার দিকে যত এগুবে তাহলে তত আমাদের কর্ম কমে যাবে। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন। আমরা অনেক সময় বলি, ঠাকুর আমার এত কাজ, তোমাকে ডাকার সময় পাইনি। তাহলে আমরা তোমাকে যে ডাকার সময় পাচ্ছি না, সেটা কিভাবে সময় পাওয়া যেতে পারে? সেটি বলছেন প্রার্থনা করতে হয়। যত প্রার্থনা করা সম্ভব ততই তিনি কর্মটা কমিয়ে দেবেন। খালি কোন কর্ম বাড়াবেন? কর্ম বাড়াবেন তাকে ডাকার যেন সময় করে দেবেন। এবার বলছেন যে সংসারের কথা বলছেন, ঠাকুর তো প্রথম দিকে যতজনের সঙ্গে সঙ্গ করতেন বেশিরভাগই তো আমাদের সাধারণ গৃহস্থ মানুষ। সাধারণ গৃহস্থদের উদাহরণ দিলে সব থেকে সুবিধা হয়। সেই উদাহরণটা দিচ্ছেন, যখন 10 মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন, সন্তান লাভ হলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া, সেইটিকেই নিয়েই আনন্দ। শ্রীশ বলছেন সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। তাহলে সংসারে থেকে তার দিকে যাওয়া কঠিন। এরপরে আসল একদম ঠিক প্রসঙ্গে চলে আসছে। তাহলে শ্রীশ এখানে প্রশ্ন উত্থাপন করলেন, সংসারে থাকতে থাকতে তার দিকে যাওয়া বড় কঠিন। সংসারে থেকে কঠিন কেন বলছেন? সংসারে বিভিন্ন রকম বিষয় থাকে যে তার মধ্যে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। ঠাকুরের প্রসঙ্গ নিয়ে আসছেন, গৃহস্থ সংসারীকে শিক্ষা। কি শিক্ষা দেবেন? অভ্যাস যোগ ও নির্জনে সাধন। তাহলে এবার গৃহস্থদের শিক্ষা দিচ্ছেন অভ্যাস যোগ ও নির্জনে সাধন। অর্থাৎ ভগবানের প্রীতি লাভ করতে গেলে বা ভগবানের প্রিয় হতে গেলে
আমাদের অভ্যাস করতে হবে, একদিনে সম্ভব না, বারবার চেষ্টা করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন কেন? অভ্যাস যোগ। তাহলে অভ্যাসেন তু কৌন্তেয়, মনটাকে কি করে নিগ্রহ করতে হয়? গীতায় বলছেন মনকে কীভাবে নিগ্রহ করতে হয় না, খুব কঠিন, কিন্তু অভ্যাস করলে হয়। ঠাকুর সরাসরি এটিকে অভ্যাস যোগ বলছেন। তাহলে আমরা কি কি যোগ জানতাম? জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। ঠাকুর একটা শব্দ সংযোজন করলেন, অভ্যাস যোগ। আমরা খুব খেয়াল করবো এই অভ্যাস যোগ, ঠাকুরের সংযোজন। ওদেশে ছুতোরদের মেয়েরা চিড়ে বেচে। উদাহরণ দিচ্ছেন কীরকম সংসারে কত কঠিন কাজ, চিড়ে বেচে। কি করে? তারা কত দিক সামলে কাজ করে শোনো। ছুতোর বলতে যারা কাঠের কাজ করে তাদেরকে ছুতোর বলে। তাহলে ছুতোরদের মেয়েরা, সে বাড়ির মেয়ে, সে বাড়ির বৌমা বা সে বাড়ির মা, সে বাড়ির ঠাকুমা, এরা কি করে? শোনো, শোনাচ্ছেন। ঢেঁকির পাট পড়ছে। একটা এরকম লম্বা মতো কাঠ থাকে, একদিকে এরকম একটা লম্বা কাঠ লাগানো থাকে, নিচে মাটিটার কিছুটা গর্ত থাকে, সেখানে গিয়ে ওই কাঠটা পড়ে। তো সেই কাঠটা পড়লে পরে ধান থেকে চিড়ে হয়ে যায়। তো ঢেঁকির পাট পড়ছে, ওটাকে পাট বলে, পাটটা পড়ছে। হাতে ধানগুলো ঠেলে দিচ্ছে, তাহলে হাত দিয়ে ধানগুলো ঠেলে দিচ্ছে। তাহলে ধানটা যদি বা চিড়ে যখন হয়ে থাকে তুলে নেবে, তাহলে ধানটা ঠেলে দিচ্ছে। আর এক হাতে ছেলেকে কোলে করে মায়ে দিচ্ছে, অর্থাৎ এটা করে মাতৃসুধা, সন্তানকে বড় করার জন্য মায়েরা যেটি করেন সেটি খাওয়াচ্ছে। আর খদ্দের এসেছে, তাহলে খদ্দের এসেছে, যে ওই চিড়েগুলো কিনবে তাকে বেচেকেনা করতে হবে। শুধু তৈরি করলেই হলো না তো, ঠাকুর দেখাচ্ছেন শুধু তৈরি হলে হয় না, তাকে বিক্রি করতে হবে। এমন জিনিস তৈরি করলেন বাজারে বিক্রি হয় না, লাভ পাবেন না। তবে এমন উদাহরণটা দিচ্ছেন, খদ্দের এসেছে, ঢেঁকি এদিকে পড়ছে, মানে কাজ থামাচ্ছে না, ঢেঁকি এদিকে পড়ছে, আবার খদ্দেরের সঙ্গে কথা চলছে। তাহলে ঢেঁকি পড়ছে, খদ্দেরের সঙ্গে কথা বলছে, সন্তানকে আদর করছেন। খদ্দেরকে বলছে তাহলে তুমি যে পয়সা ধার আছে সেই পয়সা দিয়ে যাও। তাহলে টাকাটাও গুনতে হবে কিন্তু, হ্যাঁ, সেটা তো কোনোটাতেই ভুল হলে চলবে না। টাকাটাও গুনতে হবে, পয়সাটাও ঠিক করে নিতে হবে, ওজনও দেখতে হবে, সন্তানকেও ভালোবাসতে, ওখানে ধানটাও দিতে হবে, যে ধানটা দিলে চিড়ে হবে। কতগুলো কাজ একসাথে। আর জিনিস লয়ে যাও। ঠাকুর নিজেই বলছেন দেখো, ওটাকে দেখার কথা বলছেন। মানে জগতে আমাদের দেখার জিনিস আছে, যেগুলো দেখলে পারে আমরা বুঝতে পারবো, যেগুলো দেখলে বুঝতে পারবো যে সাধারণ মানুষ কত কর্মের মধ্যে থাকে। ঠাকুর ওইগুলোকে দেখে নিয়ে কোনটাকে নিতে বলছেন? তাহলে নিতে বলছেন ওই ঘটনাটা তুমি দেখো, জগতের ঘটনা। আমরা সেই মহামায়ার ঘটনা দেখব, সেই সূর্য চন্দ্র তারা তার একদম কথাতে শুনছে, ঘুরছে, এটা বুঝতে পারবো না। সামনে দেখব, আচ্ছা ঠাকুর এখানে খুব খেয়াল করবেন, ঠাকুর এখানে উদাহরণ দিচ্ছেন গৃহস্থ মহিলার কথা, গৃহস্থ পুরুষের কথা বলছেন না। কেন? এটা প্রথম দেখার চেষ্টা করবেন। গৃহস্থ মহিলার কথা বলছেন, পুরুষের কথা বলছেন। উদাহরণ দিচ্ছেন পুরুষটাকে, স্ত্রী সহ পুরুষ মানুষ ওকালতি করেন, তাকে উদাহরণ দিচ্ছেন মায়েদের কথা। সাধারণত মায়েদের কি বলেন? বাবারা তুমি বড্ড বোকা, কিছু জানো না। তাহলে প্রথমটা উদাহরণ দেওয়ার কারণ খুব খেয়াল করবেন। হ্যাঁ, বাবারা বলে না বেশিরভাগ, তুমি বড্ড বোকা, কিছু জানো না। তাহলে কে জানে আর কীভাবে কাজ করতে হয়? বলছেন দেখো, ছেলেকে মাই দেওয়া, ঢেকি পড়ছে, ধান ঠেলে দেওয়া ও কাঁড়া ধান তোলা। কাঁড়া ধান পরে মনে হচ্ছে ওই যেগুলো ধান থেকে আর ধানের খোসাগুলো, সেগুলো ধানের খোসাগুলোকে বের করে নিচ্ছেন। আবার খদ্দেরের সঙ্গে কথা বলা একসঙ্গে করছে, এরই নাম অভ্যাসযোগ। তাহলে কোনটার নাম অভ্যাসযোগ? একসঙ্গে করা অভ্যাসযোগ। কি কঠিন ব্যাপার! কিন্তু তার 15 আনা মন ঢেঁকির পাটের দিকে রয়েছে। কত আনা মন রয়েছে? 15 আনা মন। ঠিক এরকম পরবর্তী বলবেন, কতটা মন যদি ঠাকুরের দিকে দেয়া যায়, ওই ঢেঁকি যেমন পড়ছে ওই রকম মনটা যদি ঠাকুরের দিকে দেওয়া যায়, পাছে হাতে পড়ে যায়। সব কিছু করছেন, ওটা হাতে পড়ে গেলে সব সমস্যা হয়ে যাবে, আর কোনো কাজই করতে পারবে না।
দেখবেন অনেক সময় যারা গাড়ি চালাচ্ছে ড্রাইভার আপনার সঙ্গে কথা বলছে, কিন্তু সমস্ত কোথায় না স্টিয়ারিংয়ের দিকে। যদি একটু এদিক ওদিক হয়ে যায় রাস্তা ভুল হয়ে অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, আর এক আনায় ছেলেকে মায়ে দেওয়া আর খদ্দেরের সঙ্গে কথা কওয়া বাকি সবগুলো, তেমনি যারা সংসারে আছে তাদের 15 আনা মন ভগবানে দেওয়া উচিত। তাহলে তাদের কত আনা মন ভগবানে দেওয়া উচিত? তাহলে অভ্যাস যোগ ভগবানের কতটা দিতে হবে। না দিলে সর্বনাশ। না দিলে কি হবে? ওখানে যেমন ওই ঢেঁকির কোনটা ওই কাঠটা পড়ে যাবে না, তাহলে ঢেঁকির কাঠটা পড়ে গেলে তো হাত অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক সেই রকম তাহলে সব কিছু করার মাঝে যদি ভগবানের দিকে যদি সময় না দিই, তাহলে এটিকে ঠাকুর আরেকটাভাবে কি বলেছেন, যে এক হাতে সংসার করবে আর এক হাতে ভগবানকে ধরে রাখবে। হ্যাঁ, খুব খুব সুন্দরভাবে বলছেন। এখানে বলছেন না দিলে সর্বনাশ। কালের হাতে পড়তে হবে। কালের হাতে মানে সময়ের হাতে, মানে এই জীবনে এরকম পড়তে হবে, এরকম পড়তে পড়তে এরকম অবস্থা। আর এক আনায় অন্যান্য কর্ম করো। তাহলে এক আনায় কর্ম করতে হবে, বাকিগুলো ভগবানের দিকে দিয়ে রাখতে হবে। তাহলে এখন যদি ভগবানটা যদি মোবাইল করে ফেলেন, মোবাইলে 15 আনা মন দিয়ে বাকি এক আনায় যদি কর্ম করলে কর্মটা হয় দেখুন। এবার বলছেন জ্ঞানের পরে সংসারে থাকা। তাহলে জ্ঞানের পরে সংসারে থাকা, এটি সম্ভবত পূজনীয় প্রেমেশানন্দজি বলতেন। সম্ভবত বলছে এই কারণে একদম এক্স্যাক্টলি মনে পড়ছে না। তিনি বলতেন বিএ পাস করে বিয়ে করো। মানে বিএ পাস করে বিয়ে করার কথা, মানে বিএ পাস করা বলতে ডিগ্রিতে বিয়ে করার, বিএ পাসের কথা বলছেন না। মানে সংসার জীবনে প্রবেশ করলে প্রত্যেকের যে দায়িত্ব নিতে হয়, যেমন হবে মা দায়িত্ব নিয়েছেন, বাবা দায়িত্ব নিয়েছেন, সেটিকে ভালো করে জানার পরে বিবাহিত জীবনে প্রবেশ করা ভালো। তাহলে বিবাহিত জীবনে প্রবেশ করার পরে আমি দায়িত্ব নিতে পারবো না, আলাদা হয়ে যাব, সেই যে বিষয়টি যে হয়ে যায়, তাহলে বাবা মা দায়িত্ব নিয়েছেন বলেই আমরা তাদের কাছে বড় হয়েছি, ওইটার কথা বলতে চাইতেন। তাহলে কেমন হবে, বাবা মা আমাদেরকে বড় করেছেন, তারা সমস্ত ভাব দিয়ে, ঠিক সেরকম যদি বিএ পাস করে বিয়ে করে কেউ, তাহলে সে ওটি করতে পারবে, এই জন্য বলতেন। তো একই রকমভাবে ঠাকুর বলছেন জ্ঞানের পরে সংসারে থাকা যায়। তো জ্ঞানের পর কোন জ্ঞান? ওই 15 আনা মন কী করে ঠাকুরের দিকে দিতে হবে, সেটিকে দিয়ে তারপরে সংসারে থাকা যায়। কিন্তু আগে তো জ্ঞান লাভ করতে হবে, তাহলে আগে জ্ঞান লাভের চেষ্টা করতে হবে। সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। উদাহরণ দিচ্ছেন, সংসার রূপ জলে, সংসারটাকে কি বললেন? জল বললেন। সংসার রূপ জলে, মন রূপ দুধ। তাহলে আমাদের মনটা কি দুধের সঙ্গে তুলনা করছেন? মানে মনটা খুব দামি জিনিস, দুধের মতো দামি জিনিস। সংসারটা অতটা দামি নয়, তাই তো? দামি নয় বলেই তো মেশাই। দুধের মধ্যে জল মেশায় কেন? গোয়ালারা জল মেশায় কেন? না জলটাকে দুধের দামে বিক্রি করবে। যদি জলটার দাম বেশি হতো তাহলে কি মেশাতে পারতো? তাহলে তো মেশাতে পারতো না। তাহলে ঠিক সেরকমভাবে বলছেন যে সংসার রূপ জলে মন রূপ দুধ রাখলে মিশে যাবে। তাই মন রূপ দুধকে দই পেতে নির্জনে মন্থন করে মাখন তুলে সংসার রূপ জলে রাখতে হবে। তাহলে কি বলছেন? তাহলে কখন সংসারে রাখতে হবে? না, দুধটাকে দই করে সেই দই থেকে মন্থন করে মাখন করা হলো, সেই মাখনটাকে যদি জলে রাখা যায় তখন মাখন আর জলে গুলে যাবে না। তাহলে একটা জ্ঞান লাভ করার পরে তারপরে যদি ওই সংসারে থাকে তাহলে অসুবিধা নেই, আর নইলেই সমস্যা। তা হলেই হলো। সেটির জন্য কি করতে হবে? বলছেন সাধনের দরকার। তাহলে সব কিছু করতে গেলে বলা হয় সাধন। সাধন মানে কি? সাধ্য সাধনা, নিরন্তর চেষ্টা করে সফল হওয়া যায়, এটিকে মনে প্রাণে স্থির করে নিয়ে আগানোর চেষ্টার নাম সাধন। কর্ম করে আমি এটা করতে পারি, হতে পারে, যদি হবে না মনে করি তাহলে সম্ভব নয়। তারপরে বারংবার চেষ্টা করতে করতে আমরা সাফল্য লাভ করলাম।
তাহলে সাধ্য সাধনা, এই সাধনার মধ্যে দিয়ে গেলে পরে তবে কি আমি সাফল্য লাভ করলাম। সাধ্য সাধনা, তারপর হচ্ছে আমরা তার কৃপাতে বলা হয় আমার চেষ্টা এবং তার কৃপা দুটো মিলে আমরা এই সাধনায় সফল হলাম। প্রথম অবস্থায় নির্জনে থাকা বড় দরকার। তাহলে প্রথম অবস্থায় নির্জন। নির্জন কিভাবে হয়? দুইভাবে নির্জন হয়। নির্জন মানে যেখানে কোনো জনমানব নেই, তাহলে নির্জন। এই নির্জনে যখন জনমানব নেই, একদম বনে জঙ্গলে পাহাড়ে গুহায় সেখানে চলে গেলাম, নির্জন হতে পারে। এটিকে বলা হয় প্রাকৃতিকভাবে নির্জন। আর সত্যিকারের নির্জন না, আমার মনের মধ্যে আমি কেবলমাত্র একা আছি, তখন সেটি হচ্ছে নির্জন। ঠাকুর যেন বলছেন মনে বনে আর কোণে। তাহলে বাড়ির কোণে সাধারণত ফাঁকা থাকে, সেখানে আপনি বসলেন। মনে তাকে যখন ভাববেন তখন অন্য কিছু আর মনের মধ্যে থাকবে না, সেটিকে বলছেন নির্জন। তাহলে নির্জনে থাকা বড় দরকার। তাহলে নির্জনে থাকলে তবেই আমার সেই ভাবটি নিজের মধ্যে আসবে, নইলে সম্ভব নয়। অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়। তাহলে অসত্য গাছ যখন চারা থাকে তখন বেড়া দিতে হয়, তা না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে। এইসব ঠাকুরের সমস্ত উদাহরণ কীরকম দিচ্ছেন? আমরা যেগুলো জগতে দেখতে পাচ্ছি। আর এর আগে যারা যে আচার্য বা অবতার এসেছেন, তারা প্রত্যেকেই যখন উদাহরণ দিতেন তখন উদাহরণগুলো সেই সময়কার মানুষ যেমন যেমন ছিলেন সেই রকম দিতেন। যে সিদ্ধ পুরুষ কীরকম হয় তখন তার স্বরূপ বলছেন, জ্ঞান লাভের পথে চলতে গেলে তার স্বরূপ বলছেন। তাহলে ঠাকুর এখানে বলছেন যখন এই চারা গাছ যখন থাকে, অসত্য গাছ যখন চারা গাছ থাকে, তারা যদি বেড়া দেওয়া যায় তারপর সে বড় হয়ে গেল। তাহলে প্রথমে এই নির্জনে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেল, তারপর সেটিকে যতই চেষ্টা করা হোক না কেন তখন সে আর কারোর সঙ্গে মিলবে না, তখন সে নিজে সেই শক্তিটা আসে। এই শক্তি যতক্ষণ না অর্জন করা যায় ততক্ষণ তাকে আলাদাই থাকতে হয়। এবার বলছেন তাহলে কিন্তু গুড়ি মোটা হলে বেড়া খুলে দেওয়া যায়, এমনকি একটি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হয় না। তাহলে যখন এরকম সাধনা করতে করতে যখন সে সিদ্ধি লাভ করল, তারপর তারা কোনো কিছুতেই তার ওই অবস্থাটা ভেঙে যায় না। তাই প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে যেতে হয়। তাহলে মাঝে মাঝে নির্জনে যেতে হবে। তাহলে মাঝে মাঝে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের প্রসঙ্গ করতে গেলে যে কোনো প্রসঙ্গ ঈশ্বরীয় ভাব ছাড়া আর অন্য কোনো ভাব আসবে না, সেরকম একটি পরিবেশের মধ্যে যেতে হবে। এই পরিবেশগুলোকেই বলা হয় আমাদের ক্ষেত্রে আধ্যাত্মিক শিবির কিংবা এরকম ওরিয়েন্টেশন ক্যাম্প, কিংবা বলা হয় রিট্রিট। ঠিক রিট্রিট হলে পরে তখন ওই একটি ভাব, সেই ভাবের বাইরে আমি অন্য কোনো ভাব তার মাঝে নিয়ে আসবো না, এই ভাবনাতে চলবো। তাহলে সেটি বলছেন প্রথম অবস্থায় মাঝে মাঝে এরকম করতে হয়। কেন মাঝে মাঝে বলছেন? তাহলে একবার তো করলেই হয়ে গেল না, মাঝে মাঝে করলে পারে তবে আমাদের সেটি মনে থাকবে। তাহলে যেটি বারংবার করা হয় সেটি আমাদের মনে বেশি রেখাপাত করে। তাহলে রেখাপাত করার মনের মধ্যে থাকবে, সেই ভাবনাটা নিয়ে আসতে হবে। সেটিকেই বলছেন সাধন দরকার। ভাত খাবে বসে বসে বলছো, কাঠে অগ্নি আছে, সেই আগুনে ভাত রাঁধা হয়, তা বললে কি ভাত তৈয়ার হয়? তাহলে ভাত তৈরি করতে হবে। যেমন আমরা জলে নেমে হাত পা এরকম ছুঁড়লে পরে তাহলে জলে ভেসে থাকা যায়, সাঁতার কাটা যায়। কিন্তু আমি যদি বসেই থাকি রাঙাতে, তাহলে কি আর আমার জলে নেমে সাঁতার কাটা যাবে? সাঁতার সম্পর্কে অনেক কিছু দেখা হতে পারে, কিন্তু সাঁতার তো কাটা সম্ভব নয়। তাহলে সাঁতার কাটতে গেলে জলে নামতে হবে। ঠিক সেই রকম ভাত করতে গেলে বলছেন শুধু কাঠ থাকলেই হলো না, আগুন থাকলেই হলো না, আমাদের হাঁড়ি চাই, জল চাই, চাল চাই। ভাত করব, চালটা হচ্ছে প্রথম। হ্যাঁ, চাল না হলে ভাত করবেন কি করে? তাহলে চাল প্রথম, তারপরে সেই পাত্র, যে পাত্রে করবেন, তারপর জল চাই, তারপরে এরকম তাপ চাই। সে আগুনে জ্বালান আর হিটারে বসান, ইন্ডাকশানে বসান, তাহলে এইগুলো সব লাগবে। আর একখানা কাঠ এনে কাঠে কাঠে ঘষতে হয় তবে আগুন বেরোয়।
এটাকে আরুণী প্রক্রিয়া বলে। আগেকার দিনে কাঠে কাঠে ঘষেই তো আগুন জ্বলতো, ঠাকুর সেই পুরানো কথাটা বলছেন। তারপর দেখাচ্ছেন সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। তাহলে সব মানুষের জন্য হ্যাঁ, সিদ্ধি খেলে নেশা হয়, আনন্দ হয়। খেলে না, কিছুই করলে না, বসে বসে বলছো সিদ্ধি সিদ্ধি, তাহলে সিদ্ধি খাওয়া কি যাবে? এটিকে যদি বিবেক চূড়ামণি পড়েন খুব সুন্দর বলেন, ঔষধ ঔষধ করলে পারে রোগ সারে না, ঔষধ খেলে তবে রোগ সারে। এটা বিবেক চূড়ামণিতেও রয়েছে, ঠাকুর এরকম বলছেন। শুধু ঔষধ ঔষধ বললে পারে রোগ সারে না, ঔষধ খেলে তবে রোগ সারে। তাহলে বলছেন তাহলে কি নেশা হয় না আনন্দ হয়? কোনোটাই হয় না। তাহলে কিছু করতে হবে। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, পড়া ও অপরা বিদ্যা, দুধ খাওয়া। ঠাকুর এবার একদম সরাসরি উদাহরণ দেবেন, দুধ দেখা, দুধের কথা শোনা, দুধ খাওয়া। যিনি দুধ খেয়েছেন তিনিই বল লাভ করবেন, দুধ না খেলে তো আর গায়ে বল আসবে না, সেই ঠাকুর বলছেন। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে। তাহলে অনেক পড়লাম, অনেক জানলাম, অনেক তীর্থ দর্শন করলাম, কিন্তু ঈশ্বরে আমার ভক্তি হলো না। ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছে না থাকলে সব মিছা। তাহলে তাকে লাভ করার ইচ্ছেটা থাকতে হবে। শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নাই। তাহলে শুধু পণ্ডিত, কেবলমাত্র মাঝে মাঝে বলে না, সবই তাদের এই মুখস্থ, যেন মুখে রয়েছে, অন্তস্থ নয়। অন্তস্থ হলে তবে না হবে, তাহলে আমাদের অন্তর থেকে চাইতে হবে। তাহলে শুধু পণ্ডিত, বিবেক বৈরাগ্য নাই। এবার বিবেক আর বৈরাগ্য, বিবেক বৈরাগ্য হচ্ছে বিচার। এই বলা হয় সাধন, এটা বিবেক চূড়ামণিতে আছে। তাহলে সেখানে কেউ সাধন চতুষ্টয়, সেই সাধন চতুষ্টয়ের মধ্যেই এই নিত্যানিত্য বস্তু বিবেক, হ্যাঁ, ইহ অমূর্ত ফলভোগ বৈরাগ্য, এরকমভাবে বলা হয়। সমাধি সটক সম্পত্তি আর মুমুক্ষুত্ব, এই চারটে বিষয়, তার মধ্যেই বিবেক আর বৈরাগ্য। ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, বিবেক জাগ্রত হয়েছে মানে বিচারবোধ জেগে উঠেছে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এই বিষয়। বৈরাগ্য অর্থাৎ ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। প্রথমে এই বৈরাগ্য বা বিরাগ, এই বিষয়টাই তাই। বিরাগ মানে হচ্ছে যা কিছু করছি তাতে আমার ভালো লাগছে না, সেটা হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্য কেবলমাত্র কি বৈরাগ্য হলেই হলো? মানে আমি এই জগতের কোনো কিছু ভালো লাগছে না, এই অনেক সময় এই বৈরাগী এসেছে রে, মানে তার জগৎকে যেন ভালো লাগছে না, সে সংসার করছে না, এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বৈরাগী হল। কিন্তু তার ঈশ্বরে অনুরাগ হলো না। সেজন্য ঠাকুর খুব সুন্দর বলছেন, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। বিষয়ে বিরাগ, সেখান থেকে বৈরাগ্য। কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন না, ঈশ্বরে অনুরাগ থাকতে হবে। তার কামিনী কাঞ্চনে নজর থাকে। কীরকম বলছেন, শুধু পণ্ডিত যদি হয় কি হবে? বিবেক বৈরাগ্যও নাই, তার সঙ্গে কামিনী কাঞ্চনের নজর থাকে। তাহলে বলছেন যা এটা হচ্ছে কামিনী কাঞ্চন বলতে চাওয়া পাওয়া, হ্যাঁ, ডিজায়ার খুব বেশি। কাঞ্চনতে অর্থ যা দিয়ে সেই নিজের ইচ্ছাটাকে পূরণ করতে পারে, সেই দিকে যদি খুব মন থাকে তাহলে সম্ভব নয়। এই পণ্ডিতের কীরকম অবস্থা হয় বলছেন, পণ্ডিত শকুনের মতো খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। যে বিদ্যা লাভ করলে তাকে জানা যায়, সেই বিদ্যা সব মিছে। তাহলে এইটা দিয়েই আমরা জানতে পারি ঠাকুর কেন ছোটোবেলাতে এই চালকলা বাঁধা বিদ্যা আমি শিখবো না বলেছিলেন। তাহলে সেটি পরবর্তীতে কথামৃত যখন আমরা পড়ছি তখন দেখছি যে বিদ্যা তাকে জানা যায় সেই বিদ্যাটাই বিদ্যা, বাকি সব মিছে। তাহলে যে কোনটা ঠিক কোনটা ভুল ঠাকুর এই ছোটোবেলাতেই দেখাচ্ছেন যে এটিই একমাত্র সত্য, যে বিদ্যায় ভগবান লাভ করা যায় আমি সেটি গ্রহণ করব। আচ্ছা, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? ঠাকুর জিজ্ঞাসা করছেন ঈশ্বর বিষয়ে কি ধারণা। তাহলে বলছেন যে এই ঈশ্বর বিষয়ে ধারণা জিজ্ঞাসা করছেন। আমাদের যেমন অনেক সময় মনে হয় আমরা দীক্ষা নেব, তখন আমাদের বলা হয় না একটু বইটই পড়ে আসুন, তারপর ফর্ম ফিল আপ করার সময় যেন আমাদের জিজ্ঞাসা করা হয় সব বইগুলো পড়েছেন তো,
আমরা সবাই খুব সুন্দরভাবে উত্তর দিই, বইগুলো পড়া শুরু করেছি মহারাজ, হয়তো বইটা কেনা হয়েছে, একটা দুটো পৃষ্ঠা করেছি, শুরু করেছি। ঠিক সেই রকম উনি তো ঠাকুরের কাছে সরাসরি এসেছেন, ঠাকুর কি জিজ্ঞাসা করছেন দেখুন, তোমার ঈশ্বর বিষয়ে কি ধারণা? বলছেন শ্রীশ বলছেন, আজ্ঞা এইটুকু বোধ হয়েছে, একজন জ্ঞানময় পুরুষ আছেন, তাঁর সৃষ্টি দেখলে তার জ্ঞানের পরিচয় পাওয়া যায়। এটি একটি ধারণা। আমাদের ঈশ্বর সম্পর্কে অনেক রকম ধারণা হয়, এই বলা হয় যেটা সেমেটিক রিলিজন একরকমভাবে, আর্যরা আরেক রকমভাবে, কিন্তু মোটামুটি সকলেই স্বীকার করে নেন যে আমাদের একজন সেই মহৎ পুরুষ রয়েছেন যিনি সৃষ্টি করেছেন। সেই কথাটাই যেন বলছেন, এই একটা কথা বলছি, শীতপ্রধান দেশে মাছ ও অন্যান্য জলজন্তু বাঁচিয়ে রাখবার জন্য তার কৌশল, যত ঠান্ডা পড়ে তত জলের আয়তনের সংকোচ হয়, কিন্তু আশ্চর্য, বরফ হবার একটু আগে থেকে জল হালকা হয় ও জলের আয়তন বৃদ্ধি হয়। পুকুরের জলে অনায়াসে খুব শীতে মাছ জলে থাকতে পারে, জলের উপরিভাগে সমস্ত বরফ হয়ে গেছে, কিন্তু নিচে যেমন জল তেমনি জল। যদি খুব ঠান্ডা হাওয়া বয়, সে হাওয়া বরফের উপর লাগে, নিচের জল গরম থাকে। বলছেন যেন ভগবানের অদ্ভুত সৃষ্টি, তারই জীব, তিনি যেন বাঁচার উপায়টা রেখে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি আছেন, জগৎ দেখলে বোঝা যায়। এই জগৎ দেখলে বোঝা যায় তিনি আছেন, কিন্তু তার বিষয়ে শোনা এক, দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। কথা তিনটি খেয়াল রাখবো, তার বিষয়ে শোনা এক, দেখা এক, তার সঙ্গে আলাপ করা আর এক। তাহলে এই যে বলছেন যে একজন রকম জ্ঞানময় পুরুষ আছেন, সেই জ্ঞানময় পুরুষ সম্পর্কে শুনলাম, তিনি এরকম করেছেন, তিনি এরকম সৃষ্টি করেছেন, সৃষ্টি স্থিতি প্রলয় তিনিই যেন করছেন। আমরা সবই যেন আমাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন, যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি ঈশ্বর, আমাদের মধ্যে যিনি রয়েছেন তিনি যেরকম ওই সংক্ষিপ্তভাবে রয়েছেন, আমাদেরকে তিনি নিয়ন্ত্রণ করছেন। আর তাকে দেখা এক, এই তাকে দেখব কি করে? তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন, তাহলে তাকে তো এই চোখে কি দেখা যায়? বলছে না, অনুভব করা যায়, অনুভব গম্য এরকম বলা হয়। আর তার সঙ্গে আলাপ, এটি অদ্ভুত। এই তার সঙ্গে আলাপ করা যায়, এটি ঠাকুরের বিশেষ অবদান। তার সঙ্গে আলাপ করা যায়, তার সঙ্গে কথা বলা যায়, এই রকম। আর বাকি সবাই অনুভব পর্যন্ত বলেছেন, তারপরেরটা বলেননি। কিন্তু দুধের কথা শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ বা দুধ খেয়েছে। এই যিনি দুধ খেয়েছেন, আবার তিনি আবার ঠাকুর বলছেন না, একটা প্রাচীরের উপরে উঠছে, সবাই কি আনন্দ বলে হো হো করে সেদিকে চলে গেল, কেউ আর ফিরে এসে না। তাদেরই মধ্যে দু একজন এসে খবর দিয়ে যায়। ঠাকুর নিজেকেই যেন প্রচ্ছন্ন হয়, বলছেন আমি সেরকম একজন, তোমাদেরকে খবর দিতে এসেছি। দেখলে তবে তো আনন্দ, খেলে তবে তো বল হবে, লোক হৃষ্টপুষ্ট হবে, ভগবানকে দর্শন করলে তবে তো শান্তি হবে, তার সঙ্গে আলাপ করলে তবেই তো আনন্দ লাভ হবে, শক্তি বাড়বে। তাহলে বলতে চাইছেন যে ভগবানের জন্য ব্যাকুল হওয়া, সেটি হচ্ছে আমাদের কর্তব্য। শিষ্য বলছেন তাকে ডাকবার অবসর পাওয়া যায় না, তাকে ডাকবার অবসর পাওয়া যায় না, এটি বলে আমাদের একটা বড় যেন একটা আমরা অজুহাত দিয়ে দিলাম, তাই না? যেটা সব থেকে বড় হাত, সব থেকে বড় হাত হচ্ছে অজুহাত, মানে সেই কোথায় না পৌঁছাতে পারে, সেরকমভাবে বলে দেয়া হলো যে অবসর পায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তা বটে, সময় না হলে কিছু হয় না। একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলেছিল, মা আমার যখন হাগা পাবে তুমি তুলিও। মা বললেন, বাবা হাগাতেই তোমাকে তোলাবে, আমায় তুলতে হবে না। মানে তোমার যখন আকুতি হবে তুমি ঠিক সময় পেয়ে যাবে। যে যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত, তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে বউরা আহ্লাদ করছিল, তখন শাশুড়ি বললেন, নাচো কোঁদো বৌমা, আমার হাতের আটকেল আছে। তাহলে দেখেছেন, দিয়ে বলতে চাইছেন যে আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের নিশ্চয়ই হবে। আমাদের ওই চেষ্টার বিষয়েই মহারাজের এই রকমভাবে একটি আয়োজন করা,
যে আমরা যেন এই অভ্যাস যুগের অন্তত প্রারম্ভ এই আশ্রমে এইরকম 2 দিন থেকে যেন করতে পারি, সেই প্রচেষ্টা। আর এই আজকে সান্ধ্যকালীন অধিবেশন আমি ওম শান্তি শান্তি শান্তি, আমার এরপরেই রামকৃষ্ণ স্মরণম হবে, দিয়ে আমরা শেষ করব। शरणे प्रभु
जय महामाई के जय। जय स्वामी जी महाराज जी के जय। जय श्री श्री जगन्नाथ महाप्रभु के जय।